আমি এই মুহূর্তে রয়েছি সাভারের নামাবাজার পঞ্চবটী আশ্রমে। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে কিন্তু শারদীয় দুর্গা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব কিন্তু চলছে। আজকে মহা অষ্টমী চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু আহ, প্রতিমাকে তাদের যে মা রয়েছে তাদেরকে আর্চনার মধ্য দিয়ে কিন্তু পূজা শুরু হয়েছে। ফলমূল সহ নানাভাবে কিন্তু এখানে আজকে অষ্টমীর যে উৎসব সেটিকে পালন করা হচ্ছে। এবং এর আগে যদি সকালের কথা একটু জানাতে চাই, সাভারের বিভিন্ন মন্দিরে কিন্তু শারদীয় দুর্গোৎসবের আজ যেই মহা অষ্টমী, এই অষ্টমীর দিনে কিন্তু কুমারী পূজা সম্পন্ন হয়েছে এবং কুমারী পূজা সম্পন্ন হয়েছে। এবং আহ, এই সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদী স্থাপন করে আহ, শুরু হয় মন্ত্রপাঠ ও প্রার্থনা। এগুলো সকালের যে অংশ সেটা ছিল। তো পরে কিন্তু উষ্ণ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত এবং ভক্তরা। সকালে নামাবাজার এলাকার যে সহ বেশ কয়েকটি আশ্রমে কিন্তু কুমারী পূজা সম্পন্ন হয়েছে। এছাড়াও কিন্তু সাভারে আমরা দেখছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কিন্তু পূজা অর্চনা কার্যক্রম চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব, প্রাণের উৎসব দুর্গা পূজা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখেছি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে অনেক মুসলমানরাও কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। যে সার্বজনীন যে সংস্কৃতি সেটির আসলে বড় উদাহরণ কিন্তু আমরা সাভারে এবার দুর্গাপূজার মধ্য দিয়ে লক্ষ্য করেছি। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা এই ঢাকা জেলার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদুল হাসান রাশিদ রয়েছেন। তিনি আসলে পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছেন এবং নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়ে আসলে তারা খোঁজখবর রাখছেন। এবং যতটুকু জেনেছি বিএনপির পক্ষ থেকে কিন্তু সে ধরনের নির্দেশনা রয়েছে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জানতে চাই, আপনাকে ভালো আছি। দেখলাম অনেকক্ষণ ধরে আপনি পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা? যে আমরা বিকাল 4:30টার পর থেকেই আমাদের ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের আহ, আরাপাড়া থেকে শুরু করেছি। আর এখন আমরা যেখানে রয়েছি শ্রী হ্যাঁ শ্রী শ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটির যে আশ্রম, কেন্দ্রীয় ভাবে আমাদের পৌরসভার সবচেয়ে বড় আশ্রম, সেই আশ্রমে আমরা রয়েছি। আজকে আহ, এই দুর্গা উৎসবে, শারদীয় দুর্গা উৎসবের অষ্টমী চলছে, মহা অষ্টমী চলছে। এখানে আমরা এসেছি আমাদের দল থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা যে তাদের এই পূজা উৎসব উদযাপন করছেন, সেখানে আমরা যেন তাদের পাশে থাকি, তাদের খোঁজ খবর রাখি এবং সার্বিক যোগাযোগ যেন রাখি। কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিচ্ছে, পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও সব জায়গায় যোগাযোগ রাখার চেষ্টা করছি। আর এই পর্যন্ত আমার জানা মতে সাভারে কোথাও কোনো সমস্যার কথা আমরা শুনতে পাইনি। সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, আনন্দ ঘনভাবে তাদের উৎসবটি চলছে আমার আপনারা জানা তো মতে। বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তাও দিয়েছেন যতটুকু জেনেছি। আমি আমাদের দলের পক্ষ থেকে যথাসাধ্য এটা আমরা ব্যক্তিগত না দলীয়? এটা ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে চেষ্টা করেছি আমরা তাদের পাশে থাকার জন্য। জি, জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান। তিনি কিন্তু ঢাকা 19-এর মনোনয়ন প্রত্যাশী বিএনপির পক্ষ থেকে। আমরা একটু এই পঞ্চবটী আশ্রমের যিনি সভাপতি রয়েছেন তার সাথে একটু যুক্ত হতে চাই। আচ্ছা, এই যে পূজা চলছে, শারদীয় দুর্গা উৎসব আপনাদের সবচেয়ে বড় উৎসব, কিন্তু এই উৎসবকে ঘিরে কোথাও কোনো সমস্যার হয়েছে কিনা বা আপনারা সহযোগিতা পাচ্ছেন কিনা? না, না, আমরা সহযোগিতা পুরোপুরিভাবে পাচ্ছি। আমাদের এইখানে এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। ভবিষ্যতে আশা করি হবে না। এই আশায় আমরা আছি। অসুবিধা জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু যুক্ত হতে যাই যে পঞ্চবটী পূজা মণ্ডপের সম্মানিত সাধারণ সম্পাদক, তার কাছ থেকে একটু জানবো যে এই যে শারদীয় দুর্গা উৎসব পালন করতে গিয়ে কোনো রকমের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে কিনা, বা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? ধন্যবাদ। এখানে বরাবরের মতো আইন শৃঙ্খলা বাহিনী সহ সাভারের প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ আমাদের পাশে আছে এবং সর্বোপরি যেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে মায়ের পূজা সম্পন্ন হতে চলেছে। আজকে অষ্টমী, কালকে নবমী এবং দশমীর মাধ্যমে পূজা সমাপন হবে। আমাদের ধারণা খুবই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম পঞ্চবটী আশ্রম থেকে যুক্ত হয়েছিলাম। আজকে আসলে মহা অষ্টমী চলছে, আগামীকাল নবমী হবে এবং আগামী পরশু কিন্তু এই দশমীর মধ্য দিয়ে যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় যে উৎসব সেটির কিন্তু সম্পন্ন হবে। এবং একটু জানিয়ে রাখি, সাভারে সর্বমোট
214টি মণ্ডপে কিন্তু যে শারদীয় দুর্গা উৎসবের পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে সেই তাদের পূজা উদযাপন করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি উপজেলা প্রশাসনকেও কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখেছি। এছাড়াও বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এই ছিল পঞ্চবটি আশ্রম থেকে শারদীয় দুর্গা উৎসবের অষ্টমীর সর্বশেষ।